দেখো 9 দাগের অঙ্ক বলছে 3 সেমি 4 সেমি 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটে নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তার মানে 3 সেমি 4 সেমি ও 5 সেমি তিনটে নিরেট তামার গোলককে গলিয়ে এই তিনটে গোলককে গলিয়ে একটা কি বড় গোলক তৈরি করব, একটা বড় গোলক তৈরি করব। সেই বড় গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাকে বার করতে হবে। তা আমি ধরে নিই বড় গোলকের ব্যাসার্ধ আর, বড় হাতের আর। দেখো ধরলাম বড় গোলকটির ব্যাসার্ধ আর একক, তাহলে বড় গোলকের আয়তন কি হবে 4/3 × πr³ ঘন একক। তারপর দেখো বলছে আমার, দেখো এখানে অঙ্কে কি বলছে, এই যে তিনটি গোলকে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা মানে যে এই তিনটি গোলকের যা আয়তন হবে তাই তো বড় গোলকের আয়তন, মানে তিনটি গোলকের মোট আয়তন, তো সেটাই তো বড় গোলকের আয়তন। তার মানে লিখতে পারি তিনটি গোলকের আয়তন মানে কি হবে 4/3, প্রথম ছোট গোলকের আয়তন হবে 4/3 πr³ মানে কি 3 তার কিউব যোগ, তারপর হবে 4/3। দেখো সত্যনুসারে লিখতে পারি কি আমরা বড় গোলকের আয়তন সমান তো এই তিনটি ছোট গোলকের আয়তন, তাই লিখলাম সত্যনুসারে। দেখো 4/3 πr³ মানে কি এই যে ব্যাসার্ধ 4³ যোগ লিখবে 4/3 πr³ মানে কি 5³ লিখলে। তার মানে এখান থেকে দেখো 4/3 πr³ ইকুয়াল টু এখানে 4/3 কমন যায়, তো 4/3 কমন গেলে কি থাকছে 3³ প্লাস 4³ প্লাস 5³ এটা থাকছে। তার মানে এই 4/3 আর 4/3 ক্যান্সেল আউট হলে বা দিয়ে লেখো r³ ইকুয়াল টু হবে কি হবে, দেখো 3³ মানে কি 27 যোগ 4³ মানে কি 64 যোগ 125। দেখবে এটা করলে দেখবে আসবে 216, r³ ইকুয়াল টু লিখবে 216। এই 216 মানে কি 6³ r³ ইকুয়াল টু লিখতে পারি 6³ মানে r ইকুয়াল টু লিখবে 6। অতএব অ্যান্সার লিখবে এখানে, অতএব বড় গোলকটির ব্যাসার্ধ, অতএব লিখবে বড় গোলকটির ব্যাসার্ধ 6 সেমি, এত সেমি, এটা অ্যান্সার। তারপর দেখো 10 দাগের অঙ্ক করবে এবার 10। দাগের অঙ্ক বলছে দেখো একটি অর্ধগোলাকৃতি গম্বুজ, একটা গম্বুজ যেটা কি অর্ধগোলাকৃতি। তা গম্বুজ কেমন দেখতে, নিশ্চয়ই এরকম দেখতে হয়। এটা গম্বুজ, অর্ধগোলাকৃতি একটি গম্বুজ, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। এই যে ভূমিতলের ব্যাস, এর ব্যাস এটা কি 42 ডেসিমিটার, এত ডেসিমিটার 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল, এই যে তলটা এটাকে বলে উপরিতল, রং করতে প্রতি বর্গমিটারে 35 টাকা খরচ হয়। এর 1 বর্গমিটার রং করতে 35 টাকা খরচ হয়। 1 বর্গমিটার রং করতে যদি 35 টাকা খরচ হয়, তবে গম্বুজটি উপরিতল রং করতে কত খরচ হবে। দেখো গম্বুজটির ব্যাস দিয়েছে কত 42 ডেসিমিটার, গম্বুজটির ব্যাস 10 দাগ, গম্বুজটির ব্যাস দিয়েছে, গম্বুজটির ব্যাস হচ্ছে 42 এত ডেসিমিটার, তাই ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে 21 ডেসিমিটার। এটাকে যদি মিটারে নাও কিলো হেক্টর ডেকামিটার, ডেসি মানে কি 2.1 মানে 10 দিয়ে ভাগ করলে এত মিটার।
তার মানে দেখো গম্বুজটির ব্যাসার্ধ কী পেলাম 2.1 মিটার। তাহলে গম্বুজটির সমগ্রতলের ক্ষেত্রফল বা উপরিতলের ক্ষেত্রফল কী হবে, লেখো অর্ধগোলাকৃতি গম্বুজটির, অতএব লিখতে পারি অর্ধগোলাকৃতি গম্বুজটির উপরিতল বা উপরিতলের ক্ষেত্রফল বা বক্রতল লিখতে পারি, উপরিতলের ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল সমান লিখবে 2πr²। আমরা কি জানি গম্বুজটির বক্রতলের ক্ষেত্রফল কি জানি 2πr², এত বর্গ একক আমরা জানি। তার মানে 2 ইন্টু পাই মানে কি 22/7, 22/7 ইন্টু r² মানে কি 2.1 ইন্টু 2.1 এটা। তার মানে কি হবে 22 মানে কি 44/7 ইন্টু 2 দশমিক উঠলে 21/10 ইন্টু 21/10। দেখবে এটা কাটাকাটি করে আসবে, দেখবে 27.72 এত বর্গ মিটার। তাহলে দেখো 1 বর্গ মিটারে খরচ হয় কত, এই গম্বুজটি রং করতে 1 বর্গ মিটারে খরচ হয় কত বলেছে 35 টাকা। ওতে লিখবে প্রতি বর্গ মিটারে খরচ 35 টাকা, প্রতি বর্গ মিটারে খরচ বলছে খরচ হচ্ছে 35 টাকা। অতএব লিখবে 27.72 বর্গমিটারে খরচ হবে কি 35 ইন্টু 27.72। তার মানে কত হবে, এটা করলে হবে দেখবে 970.20 এত টাকা মানে কি গম্বুজটার উপরিতল রং করতে কত খরচ হবে 970.20 টাকা। এটা অ্যান্সার। দেখো 11 দাগের অঙ্ক বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি ও 17.5 সেমি। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত বার করতে হবে। দুটি ফাঁপা গোলক তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লাগে তার অনুপাত তোমাকে বার করতে হবে। তাই দেখো প্রথম দেখো দুটি ফাঁপা গোলক, তো আমি নিলাম একটি ফাঁপা গোলকের, লেখো একটি ফাঁপা গোলকের তোমার ব্যাস দিয়েছে, ব্যাস 2r = দিয়েছে 21 সেমি, 21 সেমি। তাহলে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ r = কি হবে 10.5 সেমি, এত সেমি। তাহলে এবার ব্যাসার্ধ পেলে আমরা বার করি সমগ্র তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল। লিখবে একটি ফাঁপা গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে 4πr², 4π ইন্টু r² মানে কি 10.5 তার হোল স্কোয়ার, এত বর্গ সেমি। এবার বলছে অতএব লিখবে এবং অপর ফাঁপা গোলকের ব্যাস, অপর গোলকের ব্যাস 2r = দিয়েছে 17.5 এত সেমি। তাহলে ব্যাসার্ধ r = হবে 8.75 এত সেমি, 2 দিয়ে ভাগ করলে 8.75। তাহলে
অপর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে কী হবে? 4 পাই ইন্টু আর স্কোয়ার মানে কি 8.75 তার হোল স্কোয়ার এত বর্গ সেমি। এবার বলছে দেখো গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লাগে তাদের অনুপাত বার করতে হবে। এবার লিখবে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লাগে তার অনুপাত কি হবে? যে প্রথম একটি গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল টু 4 পাই ইন্টু 10.5 তার হোল স্কোয়ার ইন্টু অপর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? 4 পাই ইন্টু 8.75 তার হোল স্কোয়ার। তার মানে দেখো এখানে 4 পাই কেটে যাবে, থাকছে কি স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকছে দেখো 10.5 ইস্টু 8.75 তাহলে এটা দেখবে তার মানে দশমিক যদি ওঠে তার মানে এটাকে ভাগেও লিখতে পারি। দেখো এখানটায় দেখো 10 অতএব লিখবে 10.5/8.75। দশমিক যদি ওঠে তাহলে কি হবে? 10 কেন হবে? 875 দুটো মানে কি উপরে 100 নিচে 10, তার মানে একটা শূন্য কাটলে দেখো হবে, দেখবে অ্যান্সার আসবে, দেখবে তোমার হচ্ছে 36:25 এটা অ্যান্সার। তাহলে কি লিখবে? গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ পাত লাগে তার অনুপাত 36:25, এটা অ্যান্সার। তারপর দেখো 12 দাগের অঙ্ক। দেখো একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত বার করতে হবে। একটি ধাতব গোলকের উপরিতল, একটা ধাতব গোলক তার উপরিতল এমনভাবে কাটা হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট আয়তনের অনুপাত তোমাকে বার করতে হবে। তাহলে লেখো ধরি 12 দাগ, ধরি আগে যে গোলকটা ছিল এটা তো ছিল, সেটা কি ওপর থেকে কি বলেছে? উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক। যে নতুন গোলকের যে এমনভাবে কাটা হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হবে, মানে আগের গোলকে যদি এটা হয় এর অর্ধেক হবে, তাই তো উপরিতলটা এমনভাবে কাটা হলো। তার মানে কি আগে কি গোলকটা কি বড় ছিল? লেখো ধরি বড় গোলকের ব্যাসার্ধ সমান আর একক। কেটে নেওয়ার ফলে একটা ছোট গোলক তৈরি হয়েছে, তার কি? এবার লিখবে ছোট গোলকের ব্যাসার্ধ আর একক,
আর একক আমরা ধরলাম। তার মানে কি, দেখো বলছে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, আগের গোলকের অর্ধেক। নতুন গোলক কি, এটা তো ছোট গোলকটা। তার মানে শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে লিখবে, শর্তানুসারে নতুন গোলক মানে কি ছোট গোলকটা। তার মানে ছোট গোলকের আয়তন কি হবে, আমরা কি জানি 4/3 পাই আর কিউব। ছোট গোলকের আয়তন, নতুন গোলকের আয়তন কি বলছে, না না, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলছে 4πr² ইকুয়াল টু, নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4πr²। সেটা হচ্ছে ঠিক আগের গোলকের অর্ধেক। আগের গোলক কি বড় গোলক, তার অর্ধেক মানে কি হাফ ইন্টু বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। এটা এখান থেকে দেখো 2 দিয়ে কাটলে 4কে 2, তার মানে হচ্ছে 4πr² ইকুয়াল টু হবে 2πr²। তার মানে দেখো পাই পাই কাটবে, এখানে 2 দিয়ে কাটলে 2, তার মানে থাকছে 2r² ইকুয়াল টু দেখবে r²। তার মানে r ইকুয়াল টু হবে √2r, √2r। তার মানে কি বড় গোলকের ব্যাসার্ধ কি পেলাম, √2 × r। তারপর বলছে দেখো কেটে নেওয়া অংশের আয়তন। কেটে নেওয়া অংশের আয়তন মানে কি, অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। অবশিষ্ট গোলক যে ছোট গোলকটা আছে তার অনুপাত বার করতে হবে। তাহলে লিখতে পারি, এটা মুছে লিখবো, এটা মুছে লেখো। এটা মুছে লেখো, লেখো যে কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন ও ছোট গোলকের আয়তনের অনুপাত, ও ছোট গোলকের গোলকের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত, অনুপাত তোমাকে বার করতে হবে। অনুপাত কি হবে, কেটে নেওয়া অংশের আয়তন মানে কি 4/3 পাই r³ মানে কি বড় যে গোলকটা 4/3 পাই r³ মাইনাস 4/3 ছোট গোলকের আয়তন r³ ইকুয়াল টু পেয়েছি √2r। তার মানে লিখবে এইটা বাই ছোট গোলকের আয়তন হবে 4/3 পাই r³। তাহলে দেখো এখানে দেখো তোমার এই যে বড় গোলকের ব্যাসার্ধটা পেয়েছেন √2r, এটা লিখে রাখি এখানে। তাহলে হবে এখান থেকে 4/3 পাই কমন নিলে, 4/3 পাই কমন নিলে থাকছে r³ মাইনাস r³, এইটা বাই 4/3 পাই r³। তার মানে এটা কাটলে থাকছে দেখো r³ মাইনাস r³ বাই r³। এটা তা আমি লিখতে পারি, এখানে দেখো এই পার্টটা, এখানে দেখো লিখতে পারি r³ বাই r³ মাইনাস r³ বাই r³। তার মানে এটা কেটে যাবে, তার মানে কী হবে 1। তার মানে r³ আমরা কী জানি √2r তার হোল কিউব বাই r³ ইকুয়াল টু -1। তার মানে হচ্ছে √2 মানে কি √2³ মানে হচ্ছে √2 তার কিউব ইন্টু r³ বাই r³। আর কেটে গেল, এটা -1। তাহলে হবে অ্যান্সার, দেখবে
-1 এটা মানে কি 2√2, এটা মানে কি এই যে 2, এটা কিউব মানে কি 2√2 -1 -1 -1, নিচে কি আছে 1 আছে, এটা কাটলে তো 1 হবে, এটা কাটলে নিচে 1 আছে, তার মানে এটা হবে, অতএব লিখবে, অতএব অনুপাত কি হবে 2√2 -1, এটা ইস টু 1, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন ও ছোটো গোলকের আয়তনের অনুপাত হবে 2√2 -1 1, এটা অ্যান্সার, এটা উত্তর। তারপর দেখো 13 দাগের অঙ্ক বলছে বলছে 13 দাগের অঙ্কটা দেখো, 14 সেমি দৈর্ঘ্যর ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যর ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র তৈরি করা হয়েছে। ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো বলছে 14 সেমি দৈর্ঘ্যর ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের ব্যাসার্ধ লিখি আগে, ভূগোলকের ব্যাসার্ধ কি বলছে, ব্যাসার্ধ আর ইকুয়াল টু বলছে 14 সেমি, এত সেমি, 14 সেমি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে 4πr²। তা ভূগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল লেখো, সমগ্র তলের ক্ষেত্রফল 4πr² মানে কি 14 × 14, এত বর্গ সেমি, দেখো একটা ভূগোলক ঠিক এরকম আছে, তার ভিতরে দেখো বলছে দুটো ছিদ্র আছে, এরকম ধরো দুটি ছিদ্র আছে, ঠিক আছে। ভূগোলকটির গোলকের অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, এই যে গোলকের অংশের ধাতব পাতের ক্ষেত্র মানে কি এই দুটো যে ছিদ্র দুটি ক্ষেত্রফল থেকে ক্ষেত্রফলের যোগফল থেকে যদি আমি এই যে ভূগোলকটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে তো ধাতব পেয়ে যাব। তাহলে লিখবে টু, দেখো যে দুটি ছিদ্র আছে, ছিদ্র দুটির 0.7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ছিদ্র আছে এই ভূগোলকটির ভিতরে, তার মানে লিখতে পারি, দেখো ছিদ্র দুটির ভূমির ক্ষেত্রফল, ছিদ্র লিখবে ছিদ্র দুটির ভূমির ক্ষেত্রফল হবে দুটি বলেছে, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল কি πr² মানে কি পাই ইন্টু 0.7 তার স্কোয়ার, তাই তো, এত বর্গ সেমি। এবার কি বলছে যে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, মানে এই ভূগোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল থেকে যদি এই ছিদ্র দুটির ভূমির ক্ষেত্রফল বাদ দিই তাহলে ধাতব পাতের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে লিখবে নির্ণীত ধাতব পাতের ক্ষেত্রফল, লিখবে ধাতব পাতের ক্ষেত্রফল, ধাতব পাতের ক্ষেত্রফল
কি হবে, ভূগোলকটার সমগ্রতলের ক্ষেত্রফল মাইনাস এটা 4 পাই ইন্টু 14 মাইনাস 2 পাই ইন্টু 0.7 তার স্কোয়ার 0.7 তার হোল স্কোয়ার যদি হয়, তার মানে এখান থেকে 2 পাই কমন যদি নেওয়া হয় থাকছে কি 2 ইন্টু 14 মাইনাস 0.7 ইন্টু 0.7 এটা দেখবে আসবে 2 পাই ইন্টু এই দুটো বিয়োগ করলে দেখবে আসবে তোমার হচ্ছে 391.51 এত বর্গ সেমি, তার মানে আসবে 2 ইন্টু 22/7 ইন্টু এত বর্গ সেমি, তার মানে অ্যান্সার হবে দেখবে 2460.92 এত বর্গ সেমি, এটা অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার। দেখো আমাদের শেষ অঙ্ক বলছে 8 সেমি দৈর্ঘ্যর ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যর ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা হবে। তার মানে একদম সিম্পল, 8 সেমি মানে কি, বড় গোলক আর ছোট গোলক। লিখবে 14 দাগের অঙ্ক, বড় গোলকের ব্যাসার্ধ কি 8 সেমি, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 8 সেমি। তাহলে আয়তন হবে 4/3 পাই আর কিউব, মানে কি 8 কিউব এত ঘন সেমি। এবার লিখবে ছোট গোলকের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 1 সেমি, অতএব আয়তন লিখবে 4/3 পাই ইন্টু 1 কিউব এত ঘন সেমি। এ দেখো বড় গোলকটাকে গলিয়ে কতগুলি ছোট নিরেট গোলক তৈরি করা যাবে। তার মানে কি, বড় গোলকের আয়তন ভাগ ছোট গোলকের আয়তন, এরকম অঙ্ক আমরা করে এসেছি আগে। তার মানে লিখবে অতএব গোলক তৈরি করা যাবে, অতএব লিখবে নিরেট গোলক তৈরি করা যাবে, গুলি বলেছে, নিরেট গুলির সংখ্যা লিখবে, নিরেট গুলির সংখ্যা হবে বড় গোলকের আয়তন 4/3 পাই ইন্টু 8 কিউব বাই 4/3 পাই ইন্টু 1 কিউব মানে এটা কেটে 4/3 পাই কেটে যাবে, তার মানে থাকছে 8 কিউব বাই 1 কিউব মানে 1, মানে 8 কিউব করলে কত হয় 512, 512/1 মানে কি 512 এতটি, এটা অ্যান্সার। এতটি গুলি তৈরি করা যাবে কি 8 সেমি ব্যাসার্ধর বড় গোলকটাকে গলিয়ে। ঠিক আছে।